বাচ্চারা যত বড় হচ্ছে দিন দিন মনে হয় ততই ব্যস্ত হয়ে পড়ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাচ্চাদের স্কুল তো খুলে গিয়েছে, এখন তো দুজন দুই দিকে ছুটতে হবে। বড় ছেলেকে নিয়ে হাজব্যান্ড উত্তরার দিকে চলে গেল, আর আমি মেয়েকে নিয়ে যাব। তো বড় ছেলের টিফিনটা আমি আগেই রেডি করে দিয়েছি, এখন মেয়েরটা রেডি করছি। এই শীতের সকালে উঠে বাচ্চাদের টিফিন রেডি করা, তাদের নিয়ে স্কুলে যাওয়া আসলে কতটা যে কষ্ট, কিন্তু কষ্ট তো করতেই হবে, কষ্ট ছাড়া কি আর কেষ্ট মিলবে। তো যাই হোক, এই যে মেয়েকে নিয়ে আমি চলে গেলাম মেয়ের স্কুলে, আর এদিক দিয়ে আমার ছোটো জনকে নিয়ে আসতে হয়েছে, কারণ তাকে রেখে আসার জায়গা নেই। আর সকাল সকালে ঘুম থেকে উঠে গিয়েছে, তো ওদের পিটি করাচ্ছিল। তো আমি জীবনে ফার্স্ট টাইম মেয়েকে স্কুলে রেখে আসলে চলে আসলাম বাসায়, কারণ গতবার যখন ওরা ছোট ছিল তখন ওকে সাথে নিয়ে যেতাম, সাথে নিয়ে আসতাম, কিন্তু এখন যেহেতু ওদের ক্লাসের টাইমটা বেড়েছে অনেকটা সময়, তো এত সময় থেকে তো কি করব, তার জন্য ওকে সুন্দর করে বোঝালাম। আর আলহামদুলিল্লাহ আমার মেয়ে অনেক বুঝের, মেয়েরা বুঝেরই হয়, তো সে অল্পতেই বুঝে গেল। তো বললো ঠিক আছে আম্মু তুমি যাও, আমাকে নিতে এসো। তো আমি বললো অবশ্যই নিতে আসবো। তো মিসকে বলে আসলাম যে কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে ফোন দিবেন। মিসেরও খুব হেল্প ছিল আর খুবই ভালো ছিল, তার জন্য আসলে রেখে আসতে পারলাম। তো যাই হোক, মেয়েকে রেখে এসে মনের ভিতরে নিজেরই ধুক ধুক করতেছিল যে মেয়ে কী করতেছে, কি করবে, কিভাবে পড়বে, নাকি কান্নাকাটি করবে। তো ওরকম কোনো ফোন আসে নাই। তো আমি এসে তো সাথে সাথে রান্না বাড়া বসিয়ে দিয়েছি। আজকে যেহেতু বাচ্চাদের প্রথম স্কুল ছিল, তো ওদের পছন্দের একটা রান্না করলাম চিকেন। তো দুই চুলায় জোরসোরভাবে রান্না বসিয়ে দিয়েছি যেন রান্নাটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আরেক চুলায় রান্না বসিয়েছি মিক্স সবজি দিয়ে শুটকি, তো বেগুন আলু আর হলো মিষ্টি কুমড়া, ঘরে যা সবজি ছিল। এটার মধ্যে অনেকে মূলা দেয়, কিন্তু বাট আমার বাসায় মূলা কেউ খায় না। তো যাই হোক, এই সবজি দিয়েই, পানিটা দিয়েই সবজি সিদ্ধ হবে, আমি আর এখানে পানি দেব না। এইভাবে রান্না করলে শুটকিটা না অনেক ভালো লাগে। তো যাই হোক, আমার রান্না শেষ। ঝোল ঝোল নতুন আলু দিয়ে চিকেন, আর এই যে আমার শুটকি। তো এর মধ্যে হাজব্যান্ড চলে এসেছে, তো হাজব্যান্ডকে বাসায় রেখে আমি মেয়েকে নিয়ে চলে আসছি। তো হাজব্যান্ড নাস্তা করে চলে গেছে দোকানে আমি আসার পরেই, আর বাচ্চাদেরকে এখন নাস্তা দিচ্ছি, আমিও নাস্তা খাবো। আসলে ব্যস্ততা এতটাই বেড়ে গিয়েছে, মানে একজন আরেকজনের সঙ্গে যে কথা বলবো সেই সময়টুকু পাচ্ছি না আর কি, এরকম একটা অবস্থা। মানে এক সময় দেখা যেত এত সময় ছিল, মানে যখন যা মনে চায় নাস্তা বানাতাম হাজব্যান্ডকে জিজ্ঞেস করে। এখন আসলে সময়ের কারণে নাস্তাই বানাতে পারছি না, এরকম একটা অবস্থা হয়েছে। তো যাই হোক, সময়ের সাথে সাথে সব কিছুরই পরিবর্তন হয়ে যায়, আমাদেরও অনেক পরিবর্তন হয়েছে, অনেক রুটিন চেঞ্জ হয়েছে। তো দুপুরের লাঞ্চ আসলে আজকে একাই করতে হবে, কারণ বড় ছেলে স্কুলেই করবে, আর হাজব্যান্ড ব্যস্ততার কারণে আসতে পারেনি। তো কয়েকদিন আগে মেয়ের স্কুলে একটা জাতীয় পতাকার কম্পিটিশন হয়েছে, তো মেয়ে পতাকা এঁকেছে খুব সুন্দর। আমি স্কুলে যাওয়ার পরে স্যারেরা আমাকে দিয়ে দিয়েছে ওর গিফটটা, কারণ গিফটটা আমি আনতে পারিনি। তো একটা সার্টিফিকেটও দিয়েছে, একটা পেন্সিল বক্স দিয়েছে গিফট, কিন্তু আমার কাছে সার্টিফিকেটটা এত ভালো লেগেছে, ওর নামটা খুব সুন্দরভাবে লেখা। তো যাই হোক, এটা আমি রেখে দেবো, মেয়ে বড় হলে দেখবে ওর ফার্স্ট পুরস্কার। তার তার বাবা খুশি হয়ে তাকে একটা ফুল এনে দিয়েছে, আমাকে ধরতেই দিচ্ছে না। আল্লাহ হাফিজ।